নমস্কার সবাইকে, স্বাগত জানাই লার্ন আওয়ার গ্লোবাল হাব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এডুকেশন সেমিস্টার 3 ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুদালিয়ার কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় ও কলেজীয় শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য গঠিত হলেও উচ্চশিক্ষার ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করে সামগ্রিকভাবে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে আলোচনা করে। এই কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন যে আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশন মেকানারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্মস। অর্থাৎ প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার সঙ্গে যোগসূত্র বজায় রেখে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 1 এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুদালিয়ার কমিশন। এই যে মুদালিয়ার কমিশন, আজকের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এক হচ্ছে ভূমিকা, এই যে ইন্ট্রোডাকশন বা ভূমিকা বা মুদালিয়ার কমিশনের সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, দুই হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, হচ্ছে এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ সেকেন্ডারি এডুকেশন। তিন হলো মাধ্যমিক শিক্ষার কাঠামো, স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন। চার হলো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। চার কারিকুলাম ফর সেকেন্ডারি এডুকেশন। আর পাঁচ হলো ভাষা শিক্ষার বিষয়ে কমিশনের বিভিন্ন সুপারিশ, এই যে 5 নম্বর। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো ফার্স্টে বলা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ পরীক্ষায় এই বিষয় থেকে 2 নম্বর 5 নম্বর বড় প্রশ্ন আসতে পারে। মুদালিয়ার কমিশনের পরিচয় প্রথমে একটু জেনে নিন। মুদালিয়ার কমিশন কি? স্বাধীনতার পর ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করার জন্য ভারত সরকার বিভিন্ন কমিশন গঠন করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশন হল সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এই কমিশন গঠিত হয় 1952 সালে। কমিশনের সভাপতি ছিলেন ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়া। তার নাম অনুসারে এই কমিশনটি সাধারণভাবে মুদালিয়ার কমিশন হিসেবে পরিচিত। কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার অবস্থা পর্যালোচনা করা এবং তাকে আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ করা। অর্থাৎ খুব সহজভাবে মনে রাখবে, 1952 সেকেন্ডারি এডুকেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার। এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, সো এটাকে তোমরা মাথায় রাখবে। এটা গেল ইন্ট্রোডাকশনের পার্ট, এটা কমপ্লিট করলাম। এবার চলো আমরা মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আলোচনা করব। এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ সেকেন্ডারি এডুকেশন। এবার আসি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশে, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যটি। মুদালিয়ার কমিশন মনে করেছিলেন মাধ্যমিক শিক্ষা শুধু পরীক্ষায় পাশ করার জন্য হওয়া উচিত নয়, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানোই হওয়া উচিত ছিল মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য। কয়েকটি কমিশনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কথা বলেও ছিল। সেটা হলো, প্রথমত হলো গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে এমন গুণ তৈরি করতে হবে যাতে তারা ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক হয়ে উঠতে পারে। তাদের মধ্যে সহযোগিতা, শৃঙ্খলা, সহনশীলতা এবং দায়িত্ববোধ তৈরি করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে বৃত্তিমূলক দক্ষতার বিকাশ। শিক্ষা যেন শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে কর্মদক্ষতা ও বৃত্তিমূলক যোগ্যতা তৈরি করা প্রয়োজন। তৃতীয়ত হলো ব্যক্তিত্বের বিকাশ। শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক সব দিকের বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ শিক্ষা হবে সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশের মাধ্যম। চতুর্থত নেতৃত্বের গুণের বিকাশ। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং দায়িত্ব নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। চরিত্র গঠনকে শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, সহযোগিতা, নৈতিকতা ইত্যাদি গুণের বিকাশ ঘটাতে হবে। সুতরাং এক কথায় বলা যায়, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জনের পাশাপাশি একজন দক্ষ, দায়িত্বশীল, নৈতিক ও আদর্শ নাগরিক তৈরি করা। 3 নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামো। মাধ্যমিক শিক্ষার কাঠামো, স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন। এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ অংশে, স্ট্রাকচার অফ সেকেন্ডারি এডুকেশন।
মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার কাঠামোকে নতুনভাবে সাজানোর প্রস্তাব দিয়েছিল। কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মোট সময়কাল ছিল 7 বছর। এটি সাধারণভাবে দুটি স্তরে বিভক্ত ছিল। প্রথম স্তর জুনিয়র বা নিম্ন মাধ্যমিক স্তর এবং দ্বিতীয় স্তর উচ্চ মাধ্যমিক স্তর। সহজভাবে মনে রাখবে 7 বছরের সেকেন্ডারি এডুকেশন মানে জুনিয়র এডুকেশন প্লাস হায়ার সেকেন্ডারি। কমিশন মনে করেছিলেন যে শিক্ষার্থীদের বয়স, যোগ্যতা এবং ভবিষ্যৎ পেশার কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হতো। তাই মাধ্যমিক স্তরে শুধু সাধারণ শিক্ষার পাশাপাশি বৃত্তিমুখী ও ব্যবহারিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এটা ছাড়াও আমরা আরও দেখব যে পাঠ্যক্রমে যে দিকগুলোর কথা বলা হয়েছিল মানে নিম্ন মাধ্যমিক স্তরে, যে এগুলো ছাড়া যেগুলো 14 বছর পর্যন্ত সম্পূর্ণ সময় শিক্ষা গ্রহণ করার আগে যাদের পড়া বন্ধ হয়ে যাবে তাদের আংশিক সময়ে শিক্ষার জন্য বিশেষ বিদ্যালয় ব্যবস্থা করা প্রয়োজন। বিকেলবেলায় এই ধরনের শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। এই শিক্ষা হবে অবৈতনিক ও স্থানীয় বিদ্যালয় কর্তৃক পরিচালিত। তাহলে বোঝা গেল যে কমিশন মনে করেন বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে পাবলিক স্কুল স্থাপন করা দরকার। এই স্কুলগুলিকে জাতীয় ভাবধারায় অনুপ্রাণিত করতে হবে। স্কুলগুলি হবে স্বাবলম্বী, সরকারি অনুদান এই স্কুলগুলি থেকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এই বিদ্যালয়গুলির শিক্ষা পদ্ধতি ও ব্যবস্থা প্রচলিত বিদ্যালয়গুলি থেকে পৃথক হবে। উন্নত মানের পঠন পাঠনের ব্যবস্থা থাকবে, মেধা সম্পন্ন শিক্ষার্থীদের পড়ার সুযোগ থাকবে এবং তাদের সরকারি বৃত্তির ব্যবস্থা থাকবে। তো এগুলো তো গেল আমাদের মাধ্যমিক শিক্ষার কাঠামো। চলো আমরা এবার মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমটা পড়ি। তো মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কি বলতে চেয়েছে, কারিকুলাম ফর সেকেন্ডারি এডুকেশন। এবার আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে, কারিকুলাম বা পাঠ্যক্রম। মুদালিয়ার কমিশন মনে করেছিলেন যে সকল শিক্ষার্থীর জন্য একই ধরনের পাঠ্যক্রম উপযুক্ত নয়, কারণ প্রত্যেক শিক্ষার্থীর আগ্রহ, যোগ্যতা, ভবিষ্যতের লক্ষ্য আলাদা। তাই পাঠ্যক্রমের বৈচিত্র্য থাকা প্রয়োজন। কমিশনের বিভিন্ন ধরনের বিষয় অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দিয়েছিল, যেমন ভাষা শিক্ষা, বিজ্ঞান গণিত, সমাজ বিজ্ঞান, মানবিক বিষয়, কারিগরি শিক্ষা, বাণিজ্য শিক্ষা এবং কৃষি শিক্ষা। বিশেষভাবে বলা যায় শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক স্থাপন করার চেষ্টাই হয়েছে, অর্থাৎ শিক্ষা যেন বাস্তব জীবনে কাজে লাগে। কমিশন বৃত্তিমূলক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, কারণ সব শিক্ষার্থী ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে যাবে না। কেউ ব্যবসা করবে, কেউ কৃষিকাজ করবে, কেউ কারিগরি ক্ষেত্রে যাবে, আবার কেউ অন্য পেশা গ্রহণ করবে। তাই মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কাজের জন্য প্রস্তুত করা প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এবার চলো 5 নম্বরে আমরা পড়ি ভাষা শিক্ষা। স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আমাদের মুদালিয়ার কমিশনের শেষ পার্ট হচ্ছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিক্ষা। মুদালিয়ার কমিশন ভাষা শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিল, কারণ ভাষা হলো জ্ঞান অর্জন ও মানুষের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। শিক্ষার্থীদের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাকে আরও সহজ ও কার্যকর করার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি অন্যান্য ভাষা শেখার উপর সুযোগও থাকা উচিত বলে কমিশন মনে করেছিল। ভাষা শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, ভাষার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা শক্তি বৃদ্ধি, ভাব প্রকাশের ক্ষমতা, যোগাযোগের দক্ষতা এবং সাংস্কৃতিক চেতনা বিকশিত করা সম্ভব। তাই মাধ্যমিক শিক্ষায় ভাষার যথাযথ স্থান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো আজকের ক্লাসে কুইক একটা রিভিশন নিয়ে নিই। পুরো বিষয়টা খুব অল্প সময় রিভিশন করে নিই। প্রথমত হচ্ছে মুদালিয়ার কমিশনের অপর নাম কি? উত্তর হলো সেকেন্ডারি এডুকেশন কমিশন। কোন সালে গঠিত হয়? 1952 সালে গঠিত হয়। কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এ লক্ষ্মণস্বামী মুদালিয়ার কমিশনের সভাপতি ছিলেন। কমিশনের প্রধান বিষয় কি ছিল? ভারতের মাধ্যমিক শিক্ষা উন্নয়ন ও সংস্কার। এরপর আমরা আলোচনা করছি এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য। তারপর স্ট্রাকচার অফ এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কাঠামো।
এরপর হচ্ছে কারিকুলাম অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, এবং সর্বশেষ স্টাডি ভাষা শিক্ষা বা স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো কনক্লুশন হলো, আজকের ক্লাসে আমরা মুদালিয়ার কমিশনের পরিচয়, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, কাঠামো, পাঠ্যক্রম এবং ভাষা শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই তাই শুধু ভিডিও দেখে চলে যেও না, নিজের খাতায় অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা মুদালিয়ার কমিশনের আরও গুরুত্বপূর্ণ সুপারিশ এবং পরীক্ষায় আসার মতো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং মানবা গ্লোবাল হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য নিয়মিত ক্লাস 11, ক্লাস 12 সেমিস্টার ওয়াইজ এডুকেশন, পিওয়াইটি এবং গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমরা ক্লাস করব। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।